আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাহে রমজানের 23, 24, 25, 26, 27 এই 5 দিনের যখনই দিনে হোক রাতে হোক, যখনই আমাদের এই কোরআনিক আমলের ক্লাসটা আপনার সামনে চলে যাবে, আমাদের সাথে জবানে জবানে যদি এই 10টি জিকির আপনি করতে পারেন, আপনার অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, দাঁড়ানো আছেন, বসা অবস্থা আছেন অথবা শোয়া অবস্থা আছেন, এই 10টি জিকির যদি আমাদের সাথে জবানে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, সেই ধৈর্য দান করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের কঠিন গুনাহ, শক্ত গুনাহ, সগীরা কাবিরা গুনাহগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই 10টি জিকিরের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন, আপনার যে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার কাছ থেকে হয়, সেই রিজিকের অর্থাৎ উত্তম রিজিক, বেশি পরিমাণে রিজিক, অভাব অনটন দূর করে দিয়ে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য তার বিশেষ অর্থ সম্পদের দরজা, রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। যেটাকে বলা হয় আসমানের রিজিকের দরজা, আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানায়া দিয়েছেন। সেই কোরআন মজিদ এবং সিয়াসাত তার 6খানা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই 6খানা কিতাবের মধ্যে এই 10টা জিকিরের কথা আসছে, এর ফজিলতের কথা, এবং কোরআন মজিদের মধ্যেও এই জিকিরগুলো আছে। অতএব আমাদের সাথে যারা আজকে সংযুক্ত হতে পেরেছেন, আমাদের ক্লাসের মধ্যে আজকে আসতে পেরেছেন, তাদের খোশ নসিব। মাহে রমজানে যা পড়বেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এটা কোনো সাধারণ ভিডিও নয়, একটা কোরআনিক আমলের ভিডিও। আমাদের সাথে মন লাগাইয়া ধীরে সুস্থে আপনি পড়বেন, এই মন থেকে পড়বেন, তাড়াহুড়া করবেন না। এখন উজু করতে যাবেন না, যে অবস্থা আছেন সেই অবস্থাতে পড়তে পারবেন। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দেন, অন্য মানুষ পেতে সহযোগিতা হবে। দেখেন এমন একটা লাইক চিহ্ন, তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার ছাত্র হয়ে যাবেন, কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, কোরআনের পাখি আল্লাহ তাআলা আপনাকে বানায়া দিবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। 23, 24, 25, 26, 27 এই কটা রাত্রে যদি আপনার কাছে দিনে অথবা রাতে যখনই এই আমলের ভিডিওটা আসবে, আপনি আমাদের সাথে এই আমলগুলা পড়বেন। 1 নম্বর আমল হইল, নবীজি বলেন, যে ব্যক্তি এই দোয়াটা 100 বার পাঠ করবে, ওই দিন তার চাইতে আর কেউ বেশি নেকি করতে পারবে না। আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে লেখছে যে কাল কিয়ামতের ময়দানে তার চাইতে বেশি নেকি নিয়ে আর কেউ উঠতে পারবে না, যে এই তসবিহটি প্রতিদিন 100 বার পড়বেন। ছোট একবার বলে দিলে পারবেন। সাহাবা একরাম বললেন, কোনো উপায় কি নাই আল্লাহ রসুল, তার চাইতে বেশি নেকি করার? মানে তারা সব সময় আখিরাতের পাগল ছিলেন। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ একটা উপায় আছে, তার চাইতে যদি কেউ বেশি পাঠ করে, আল্লাহু আকবার, সেই তসবিহটা এখন আমার সাথে পড়বেন, বিশুদ্ধভাবে পড়বেন। আপনি একা পড়েন, ওটার গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর নবীজি বলেন সকলের সাথে জামাতবদ্ধ হয়ে একসাথে যদি কোনো আমল করা হয়, সেখানের একজনেরটা কবুল হয়ে গেলে সবারটা আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের এখানে আল্লাহর ওলিরা আছে, যে আল্লাহর ওলি আপনি নিজেও জানেন না, আপনার বলার দ্বারা সবারটা কবুল হয়ে যাবে। চলুন আমরা পড়ি জবানে। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। এটা কোনো সাধারণ কালেমা নয় রে ভাই, এটা ধনী হওয়ার কালেমা। আল্লাহর রসুলের কাছে এক সাহাবী আসছেন দারিদ্র হইয়া, আল্লাহর রসুল বললেন, তুমি শুধু পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিহি আর দিহ এর মধ্যে পার্থক্য জানতে হবে, কারণ আপনি একটি অনলাইন মাদ্রাসার স্টুডেন্ট। এখন
ছাত্র বা ছাত্রী, দিহি হা খারাজের হি লেখা, ওই জায়গায় ওয়াকফ করলে, থামলে, দম সারলে দিহ দিহ হা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। আর মিলাইয়া বললে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সাহাবী কয়েকদিন পরার পরে এমন ধনী হইলেন, আল্লাহ তাআলার রসুল কাছে বিশাল সম্পদ নিয়ে আয়েশা বললেন, আল্লাহর রসুল, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যে দোয়া শিখাই দিয়েছেন আমি পড়ছি, আমার পরিবারকে পড়তে বলছি, আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন যে আমার এখন ফরজ হয়ে গেছে যাকাত। সাহাবায়ে কেরাম অবাক হয়ে কিছু কিছু সাহাবী বললেন, আল্লাহর রসুল, ওই আমলটা দেওয়ার সময় আমরা উপস্থিত ছিলাম, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মধ্যে কি আছে যে আল্লাহ তাআলা এত ধনী বানিয়ে দিলেন? আল্লাহ রসুল আশ্চর্য হয়ে বললেন, শুধু তার জন্য নয়, 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এই তসবির মাধ্যমে করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আপনি পড়বেন, দুনিয়ায় লাভবান হয়ে যাবেন, আখিরাতেও লাভবান হবেন। আমাদের সাথে আজকে যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আবার 3 বার পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদমে 2 বারও পড়তে পারেন, একবারও পড়তে পারেন। থামলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, থামলে দম ছাড়ছি, ওয়া বিহামদিহি। আর মিলায়া পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে একদমে যদি কয়েকবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ওয়া বিহামদিহি যদি না পারেন, ওয়া বিহামদিহি পড়লেও কোনো গুনাহ হবে না, কিন্তু যেটা তরিকা ওটা বলে দিলাম, নিয়মটা বলে দিলাম। 2 নম্বর হইল, আল্লাহ তাআলার রসুল বলেন, দিনে অথবা রাতে যে এই ব্যক্তি 100 বার পাঠ করবে, আসমানের উপরে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা দুলতে, হাদিসের মধ্যে এমন লেখা, একেবারে এভাবেই লেখা। এবং ফাজাইলে আমলের কিতাবটা আপনার ঘরে রাখবেন, ওটা ফাজাইলের আমল, ওটা মানুষের সাধারণ মানুষের লেখা না। ওই হাদিসের নিচে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এরকম লেখা আছে, মানে কোন জায়গার থেকে হাদিসটা লেখা আছে। তো ওটা আমি একেবারে টানা, এই যে বিগত 7 বছর পড়াইতে ওটা প্রায় মুখস্থ হয়ে গেছে মুসল্লিদের শুনাইতে। তো ওইটার হাদিসের কথাই আমার মনে আসে। এর আগে যে পড়ছি 15-20 বছর, তো ওগুলার কথা কম মনে আসে, মানে এগুলা মুসল্লিদের পড়াইতে এদের বুঝাইয়া এদের অনেকবার বলা লাগছে, মুখস্থ হয়ে গেছে। তো কেন বললাম, এটা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের উপরে নূরের খুঁটি আছে, ওইটা ওই হাদিসের মধ্যে, ওই ফাজাইলে আমলের মধ্যে বাংলাতে লেখা আছে, ফাজাইলে জিকিরের মধ্যে পাবেন, ওখানে 6টা কিতাব, ও ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, হেকায়েতে সাহাবা, এরকম আলাদা আলাদা করে চ্যাপ্টার, এরকম বড় একটা কিতাব। বেশি দাম না, হতে 140 টাকা বা কম বেশি কিছু হবে। কিতাবটা নিয়ে পড়বেন, বাসায় পড়বেন, তাতে নূর আসবে, দেখবেন আপনি নূর পাইবেন। তো ওই কিতাবের মধ্যে ওই যে আসমানের উপরে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটিটা দোলতে থাকে, আল্লাহ তাআলা, এই নূরের খুঁটি থামো। নূরের খুঁটি বলে, আমাকে যে পাঠ করেছে এখন পর্যন্ত তাকে মাফ করা হয় নাই। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা তা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2টা ফেরেশতা আছে, 2জন, তাকে বলা হয় কিরামান কাতিবিন। এই 2জন ফেরেশতাকে, কিরামান কাতিবিন একজন ফেরেশতা না, কিরামান কাতিবিন মানে 2জন ফেরেশতা, সম্মানিত, একজন নেকি লেখে, একজন বদি লেখে। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যায়। তো বলে, ও কিরামান কাতিবিন, তার গুনাহগুলাকে মুছে দাও, মানুষের অন্তর থেকে ভুলাইয়া দাও। যেই খাতার মধ্যে লেখা আছে ওই খাতার থেকে তাকে ওই গুনাহগুলা বিলুপ্ত করে দাও। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং গোনার পরিবর্তে নেকি দেয়া লিখে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মাফ করা হয় বান্দাকে, আর তার গুনাহগুলা নেকির দ্বারা পরিপূর্ণ লেখা হয়। তখন নূরের খুঁটি থেমে যায়, কিসের বদৌলতে? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাসবিহ হাতে নিয়ে পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল, দিনে হোক রাতে হোক, উজু ছাড়াও এরকম তাসবিহ হাতে নিয়ে পড়া যায়। তাসবিহ তো বেশি ফজিলত। উজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করবেন না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন শরীফকে উজু ছাড়া স্পর্শ করা যায় না, তবে হ্যাঁ আপনার যেই যেই জায়গা দিয়ে মুখস্থ আছে পড়তে পারবেন উজু ছাড়া। তো তসবিহ তো আর তসবিহ শুধু গণনার একটা যন্ত্র, এছাড়া এর মধ্যে আর বিশেষ ফজিলত না। আপনি হাতে গুনেও পড়তে পারবেন। তসবিহ নিয়ে পড়লে কি হয়, আপনার মনে হাতে নিয়ে গুনলে, একজনের সাথে দেখা হয়েছে ভুলে গেছে, কিন্তু তসবিহটা হাতে থাকলে কি হয়, আমার হাতে তসবিহ কেন, আমার তো পড়তে হবে। উজু থাকুক না থাকুক পড়তে থাকবে। লা ইলাহা 100 বার পড়বেন। যখন 100 বার হয়ে যাবে বা আপনি অনেকবার পড়ার পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হইল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে? কোরআন মজিদের মধ্যে 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 5টা পুরস্কারের জায়গা বলছে। আর নবীজি বলেন যে সব সময় ইস্তেগফার পরে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, অর্থাৎ সে যা দোয়া করবে ওই দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি প্রতিদিন তার পিছনের গুনাহ সামনের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন 70 থেকে 100 বার পাঠ করতেন। কিন্তু তার চেয়ে বেশি একটা অঙ্ক হাদিসের মধ্যে আসছে। তাহলে মনে করেন আপনার কতবার পড়া উচিত? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়ছি? এটা 5-7 বার পড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। এই 3 নম্বরটা পড়লেন। 4 নম্বর হইল আল্লাহ তাআলার কাছে নবীজি বলছেন মাহে রমজান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবার, জান্নাত চাইবা। একটা দোয়ার মধ্যে আল্লাহু আকবার। আমরা যে তারাবির নামাজের দোয়ার মধ্যে কি পড়ি প্রথমে? আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্না, মানে সবার জন্য জামাতে যখন নামাজ পড়ি, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমরা সবাই আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহু আকবার। 4টা তাসবিহ নবীজি হাদিসের বিশেষ একটা অংশে লেখছে ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চাওয়া। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। যখন আমরা জামাতে নামাজ পড়ে দোয়া করি তখন সবার জন্য আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং আপনার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহু আকবার। আর একা পড়লে পড়বেন আল্লাহ, একা বললে ইন্না নাসআলুকাও বলতে পারেন, আবার ইন্নী আসআলুকাও বলতে পারেন। দুইটাই আপনার জন্য অপশন আছে, যে যেটা পরে অভ্যস্ত ওটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ যারা পড়তে পেরেছেন আমাদের কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের ভুল বেয়াদবির কারণে আমল থেকে আমাদের দূরে সরাইয়া দিয়েন না। সকলে আমিন বলেন। মায়ে রমজানের রোজা, মুর্দার মুখের রোজা, দোয়া কবুল আল্লাহ আপনি ফিরাইয়া দেন না। আপনি আমাদের সমস্ত আমলগুলা কবুল করেন, সকলকে দিনের পথে চলার তৌফিক দান করেন। সকলে আমিন বলি। 5 নম্বর হলো বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানি সাকিলাতানে ফিল মিজানি হাবিবাতানে ইলার রহমান। আপনি ভয় পেয়েন না, এগুলো আপনি পড়তে হবে না। এটা হলো হাদিস, নবীজি বলছেন। কি বলছেন এটা বলতেছি বাংলাটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানে খফিফাতানে, 2টা কালিমা, খফিফাতানে আলাল লিসানে,
জবানে হালকা, জবানে পড়া সহজ। খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে, মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয় কালিমা দুটি কি? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কয়বার পর্ব বলতে পারেন? 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার, 100 বার বা তার চাইতে বেশি পড়তে পারেন। যত পড়বেন তত নেকি। দুনিয়ার জিন্দেগি শান্তিময় হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিও সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বর, 6 নম্বর হলো বেহেশতের গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। হাদিসের মধ্যে এভাবে লেখা, এই কালিমার শুরুতে, মানে এই দোয়াটার, এই তসবিটার, এই জিকিরের শুরুতে লেখা এরকম শিরোনাম যে বেহেশতের গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার। সেটা কি? যে কোনো বিপদ আসবে, ট্রাই করে দেখেন। আমি কয়েকদিন আগেও ট্রাই করছি। লা হাওলা, আমি ট্রাই বলি আর মনে মনে বলি। আর মনের মধ্যে যদি কখনো ওয়াসওয়াসা আসে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, করবেন কি বলেন তো? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আগে এটা পড়বেন, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা, যা দোয়া আছে তা পড়বেন। তো আমি খুঁজতে স্যার বলি, এত অল্প সময়ের মধ্যে আল্লাহ এটা পায়া দিবে কিভাবে, আর কিভাবে হবে? এটা থুয়ে যাওয়া লাগবে। আমি পড়ে গেলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বলতেছি আর পড়তেছি আর ওটা খুঁজতেছি, পায়ে গেছি, ওটা পায়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সর্বদা আমল করার, অজু থাকুক না থাকুক, বিপদে পড়লেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করবেন। লা হাওলা, মা বোনের পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন। এখন আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা 2 ভাবে পড়া যায়, একবার শুনলেন একভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 6 নম্বর, 7 নম্বর দোয়া ইউনুস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কি খাজানা দিছে, এগুলা আমরা কামাই করে নিতে পারি না সারাদিন। আহারে, আল্লাহ তাআলা বলেন অফিস সামাই রিজকুকুম, ও আমার বান্দা বান্দি, তুমি জমিনে রিজিক তালাশ করো। আমি তো জমিনে রিজিক রাখি নাই, আমি রিজিক রাখছি আসমানে। এই জিকির করো, আসমানওয়ালার সাথে সম্পর্ক করো, আমি রিজিকের ফয়সালা করে দেব। একজন আলেমও বলতে পারবে যে কামাই না করলে, কোনো সময় শুনছেন আপনার রিজিকের? আরে সাধারণ মানুষের কথা, আলেমদের কথা। আলেমরা জীবনভর এই আল্লাহ তাআলা এই অধম বান্দাকে প্রায় আজকে সেই কত বছর বয়স থেকে, 7-8 বছর বয়স থেকে এই 40-42 বছর পর্যন্ত কোরআন, এখনও কোরআন হাদিস পড়ায়। শুধু পড়ায় না, খাইতে বসছি তখন ওয়াজ ছেড়ে দিয়ে খাইতেছি। মানে আপনারা মনে করেন আপনারা শুনেই না। তো আলেমরা কখনো বলছে যে, কখনো শুনছেন কাজ না করলে খাওয়ানো হবে না? কারণ হাদিসের মধ্যে এমন কথা নাই। কিন্তু আল্লাহ বলছে অফিস সামাই রিজকুকুম, রিজিক রাখছি আসমানে, আসমানওয়ালার সাথে সম্পর্ক করো, তোমার রিজিকের ফয়সালা আমি করব। কাজ ছাড়াও খাওয়াইতে পারেন, সাহাবীদের খাওয়াইছেন, এই বহু আছে। এই ঘটনা বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে। দোয়া ইউনুস পারবেন, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস নবীকে মাছে গেলেন, সমুদ্রের পানি অন্ধকার, তলায় যাইতে শুরু করলেন। ওই অন্ধকারের মধ্যে আরেক অন্ধকার, আরেক মাছে গিলছে, ওই মাছকে আরেক মাছে গিলছে, 3 অন্ধকার। ইউনুস নবী পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আপনি ছাড়া, ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলা নাই, কোনো বাঁচা নেওয়ালা নাই, খাওয়া নেওয়ালা নাই, পাল নেওয়ালা নাই, বিপদ থেকে উদ্ধারকারী কেউ নাই। সুবহানাকা, আপনিই পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি আমার উপরে অন্যায় করে ফেলেছি। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতবার পড়বেন? ওই যে যতবার বলছি আগেই, ততবার পড়বেন। অনেকবার হয়ে গেলে যদি পারেন এই দোয়াটা পড়বেন। কোরআনের মধ্যে আর সাথে কিন্তু এতটুকু আছে, কিন্তু দোয়া কিন্তু এতটুকুই নবীজি পড়ছেন এবং বলছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, তার আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করছেন তাকে, অতি শীঘ্রই, অতি সত্য। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটাও কিন্তু আছে সাথে, তবে এটা যদি পারেন পড়বেন, আর না পারলে কোনো সমস্যা নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম, না কুনতু, তু তাপেশ তু, ইন্নী, আমরা ছোট সময় যখন পড়তাম মাদ্রাসায় ভর্তি হইনি, ইন্নী কুনতুম, ওই মুরব্বী শুনছি, যা শুনছি এটাই পড়তাম, কিন্তু কুনতুম না, কুনতু, তু তাপেশ তুম পড়তাম, তামিম পেশ তুম, ওটা ভুল। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 8 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ না পড়লে কোনো আমল কবুল হবে না, আসমানে ঝুলতে থাকে, আল্লাহর নবীজি বলেন। এই জন্য কোন দুরূদ শরীফটা উত্তম পারবেন, এই দুরূদটা পড়বেন যেটার মধ্যে মুহাম্মদ শব্দটা লাগানো আছে। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন আর একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বা যে দুরূদটা আপনি পারেন। 3 বার পড়ছি, 3 কত হয়েছে? 3 0 0 3 7 21, 210টা নেকি হয়েছে, 210টা গুনাহ মাফ হয়েছে। আখিরাতে 210 তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। ব্যাখ্যা করতে গেলে সময় হবে না। 9 নম্বরে ইয়া রহমানু ইয়া রহিম, বলেন আমার সাথে, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম। কিসের জন্য? আল্লাহর 2টা নামের কিন্তু একই অর্থ, দয়ালু, দয়াবান, রহমকারী। রহমান রহিম হলে কোনো, রহমান নামের কারণে আল্লাহ তাআলা গুনাহগারের রিজিকের ব্যবস্থা করবেন, গুনাহগারের দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সহজ করে দিবেন। আর রহিম তো আল্লাহ তাআলা নেককার পরহেজগার বান্দাকে দুনিয়ার জিন্দেগি সহজ করবেন, আখিরাতের জিন্দেগিও সহজ করবেন। আল্লাহু আকবার। না, কিসের জন্য দিল? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আপনি বলতে পারেন, আমি জিনার গুনাহ করেছি, গোপনে কত গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? এই জন্য আল্লাহ বলে, আমার 2টা নাম, একটা হইলো আমি গুনাহগারের জন্য মাফ করে দিয়ে ভালো রিজিকের ব্যবস্থা করব, আর রহিম নামের দ্বারা আল্লাহ তাআলা নেককার পরহেজগার বান্দাদের দুনিয়ার জিন্দেগি সহজ করব, আখিরাতের জিন্দেগি সহজ করব। এই জন্য আপনি 2টা পড়বেন, রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম। 10 নম্বর হলো কালিমায়ে সোয়াম। কালিমায়ে সোয়াম কাকে বলা হয়? সুবহানার বড় ঘটনা আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা লেখছে। আমার আজকে বলার সময় নেই, অন্য সময় হইল শোনাবো। সুন্দর, শুনলে খুব ভালো লাগে, আমার কাছে বলতেও ভালো লাগে। তো কালিমা সোয়াম, সুবহানাল্লাহ পারলে 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই 3টা পর্যন্ত কালিমা সোয়াম। কিন্তু নবীজি আরো বাড়াইছেন,
লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। যেই তাসবিহগুলো পড়ছি এরপরে দোয়া কবুল হবে না, এটা যদি কেউ মনে করে তার গুনাহ হইবে, পাপ হইবে। এখন দোয়া কবুল হবে। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, আপনার বান্দা বান্দিরা দুনিয়ার কোনো নাটক সিনেমার ভিডিও দেখলো না, কোরআন হাদিসের মোহাব্বতে, আপনার মোহাব্বতে আল্লাহ আমলগুলা ধৈর্য ধারণ করে দেখলো, শুনলো, জবানে পাঠ করলো। আপনার একটা বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। আপনি কোরআনের মধ্যে বলছেন মুহাম্মদ সাইলা ফালা তানার, কোন সওয়ালকারী যদি চায় তাকে ধমক দিও না আল্লাহ। আপনার আধা ঘন্টা পর্যন্ত আপনার কাছে চাইছি, আপনি যদি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দেন তাহলে বুঝবো আপনি আমাদের ধমক দিয়ে তাড়াইয়া দিচ্ছেন। আমাদের একজন কোরআন হাদিসের পাখিদেরকে আল্লাহ যারা জীবনে একবার হইল আমাদের আমলের মধ্যে শরীক হয়েছে, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে, যারা এক মুহূর্তের জন্য শরীক হয়েছে, তাদের একটা আশা, একটা তামান্নাও আপনি খালি রাখবেন না। সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। যা কিছু পাঠ করেছি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ ইয়ার সবটুকুন তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর গাউস, কুতুব আলী আবদাল, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুইজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে আল্লাহ। মাহে রমজানের শেষ দশকে আল্লাহ যদি মাপ না পায় আল্লাহ আপনার কাছে আমাদের মুর্দেগানদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য আপনার কাছে আল্লাহ ক্ষমা ভিক্ষা চাই, আমাদের জন্য ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ। আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী আল্লাহ যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা হয় অন্ধকার কবরে, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। যারা কবরবাসী আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য সারা জীবনের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন। রব্বে কারিম আর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দে। তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন। রব্বে কারিম পিছনের জিন্দেগির আমাদের সমস্ত দোয়া, সমস্ত চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দাবান্দিরা দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। আল্লাহ কমেন্টের মধ্যে আপনি দেখেছেন, আমি সবাই কমেন্ট দেখতে পারি নাই।
আপনি আলিম বিজাতিস সুদূর, আপনি মন্তরের খবর জানেন। সকলের বলা না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দিদের উসিলায়, রোজাদারদের বান্দাবান্দিদের উসিলায়, দুয়ুফুর রহমান আপনার মেহমানরা আমাদের সাথে শরীক হয়েছে আল্লাহ। যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সে নারী হোক পুরুষ হোক, তার উসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। পিছনের জিন্দেগির রোজা এবং তারাবিগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সামনের বছর পর্যন্ত বাঁচাইয়া রেখে আল্লাহ রোজা এবং তারাবিগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আমাদের ছোট বড় যার যা অসুস্থতা আছে আল্লাহ আপনি শেফার নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম আমাদের সকলের নেক হায়াত আপনি বাড়ায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সকলকে বারবার সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।